জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শতু শ্রী শ্রীমদ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। ISKCON founder Acharya, His Divine Grace Srila Prabhupada ki jai. Jai Om Vishnupad Paramhansha Paribrajaka Charya
अष्टोत्तर शतु श्री श्रीमद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य शिल हरिदास ठाकुर की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद की जय। श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की जय। श्री श्री राधा माधव की जय। श्री श्री पंचतत्व की जय। श्री श्री प्रहलाद नृसिंह देव की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रील वासुदेव घोष की जय। श्रील वासुदेव घोषेर तिरोभाव तिथि महोत्सव की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। All glories to the assembled devotees, all glories to Sri Guru and Sri Gaurango, all glories to Srila Prabhupada. Namo Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Paschata Vishadhadine. Srila Prabhupada ki jai. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Srimad Bhagavatam তৃতীয় স্কন্ধ একবিংশতি অধ্যায় শ্লোক 4। এই অধ্যায়ের মনু কর্দম সংবাদ বর্ণিত হয়েছে। তস্যাং সা বৈ মহাযোগী युक्तायां योगलक्षणै ससर्ज कतिधा वीर्यं तन्मे शुश्रूषवे वद। तस्यां स वै महायोगी युक्तायां योगलक्षणै ससर्ज कतिधा वीर्यं तन्मे शुश्रूषवे वदः। तस्यां स वै महायोगी युक्तायां योगलक्षणै ससर्ज कतिधा वीर्यं तन्मे शुश्रूषवे वद। तस्यां स वै महायोगी युक्तायां योगलक्षणै ससर्ज कतिधा वीर्यं तन्मे शुश्रूषवे वद। स वै महायोगी युक्तायां योगलक्षणै ससर्ज कतिधा वीर्यं तन्मे शुश्रूषवे वद।
Mataji's. তস্যাং তার মধ্যে সহ কর্দম মুনি বই প্রকৃতপক্ষে মহাযোগী পরম যোগী যুক্তায়াম সমন্বিত যোগ লক্ষণই যোগসিদ্ধির 8টি প্রকার যোগসিদ্ধির 8 প্রকার লক্ষণ সমন্বিত সসর্জ উৎপাদন করেছিলেন কতিধা কতবার বীর্যম সন্তোষ তৎ সেই বর্ণনা মে আমাকে শুশ্রূষবে শুনতে আগ্রহী বদ বলুন। অনুবাদ সেই মহাযোগী যোগের অষ্টসিদ্ধি সমন্বিতা রাজকন্যার মাধ্যমে কত সন্তান উৎপাদন করেছিলেন শ্রবণিচ্ছু আমাকে দয়া করে আপনি তা বলুন। আপনারাও বলুন। সেই মহাযোগী যোগের অষ্টসিদ্ধি সমন্বিতা রাজকন্যার মাধ্যমে কত সন্তান উৎপাদন করেছিলেন শ্রবণেচ্ছু আমাকে দয়া করে আপনি তা বলুন। শ্রীল প্রভুপাদের তাৎপর্য এখানে বিদুর কর্দম মুনি তার পত্নী দেবাহুতি এবং তাদের সন্তানদের সম্বন্ধে প্রশ্ন করেছেন। এখানে বর্ণনা করা হয়েছে যে দেবাহুতির অষ্টাঙ্গ যোগ সাধনে এখানে বর্ণনা করা হয়েছে যে দেবাহুতিও অষ্টাঙ্গ যোগ সাধনে অত্যন্ত নিপুণ ছিলেন। যোগের অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গ হচ্ছে জাম বা ইন্দ্রিয় সংযম, নিয়ম বা নিষ্ঠা সহকারে শাস্ত্রবিধির অনুশীলন, আসন বা বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গির অভ্যাস, প্রাণায়াম বা শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, প্রত্যাহার বা ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় সমূহকে প্রত্যাহার করা, ধ্যান বা মনের একাগ্রতা, ধারণ বা মনোনিবেশ এবং সমাধি বা আত্ম উপলব্ধি। সমাধির পর 8টি পূর্ণ অবস্থা রয়েছে যেগুলিকে বলা হয় যোগ সিদ্ধি। পতি এবং পত্নী কর্দম এবং দেবাহুতি উভয়েই যোগ অনুশীলনে পারদর্শী ছিলেন। পতি ছিলেন মহাযোগী এবং পত্নী ছিলেন যোগ লক্ষণ বা যোগ সিদ্ধির লক্ষণ সমন্বিতা। তারা যুক্ত হয়ে সন্তান উৎপাদন করেছিলেন। পূর্বে মহর্ষি এবং মহাত্মাগণ জীবনের সিদ্ধি লাভের পর সন্তান উৎপাদন করতেন। তাছাড়া তারা কঠোর নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য পালন করতেন। আত্ম উপলব্ধি এবং যোগের সিদ্ধি লাভের জন্য ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত আবশ্যক। নিজের খেয়াল খুশি মতো ইন্দ্রিয় তৃপ্তি সাধন করে যাওয়া এবং সেই সঙ্গে কোনো প্রতারককে ধন সম্পদ দান করার মাধ্যমে মহাযোগীর হওয়ার কথা বৈদিক শাস্ত্রে কোথাও বর্ণনা করা হয়নি। তস্যাং স বৈ মহাযোগী যুক্তায়াং যোগ লক্ষণৈ সসর্জ কতিধা বীর্যং তন্মে শুশ্রূষবে বদ। সেই মহাযোগী
যোগের অষ্টসিদ্ধি সমন্বিতা রাজকন্যার মাধ্যমে কত সন্তান উৎপাদন করেছিলেন, শ্রবণেচ্ছু আমাকে দয়া করে আপনি তা বলুন। তাহলে এই অধ্যায়টিতে কিসের বর্ণনা হচ্ছে? মনু এবং কর্দম মুনির সংবাদ। মনু, এই মনু কোন মনু? স্বয়ম্ভুব মনু। স্বয়ম্ভুব মনু হচ্ছেন প্রথম মনু। স্বয়ম্ভু হচ্ছেন ব্রহ্মা, এবং ব্রহ্মার পুত্র যে মনু, তিনি হচ্ছেন স্বয়ম্ভুব মনু। সেই মনুর কন্যা ছিলেন দেবহূতি। ব্রহ্মার নির্দেশ অনুসারে কর্দম মুনির কাছে তিনি তার কন্যাকে সম্প্রদান করেছিলেন। কর্দম মুনি ছিলেন সর্বত্যাগী তপস্বী। তিনি তাকে এখানে মহাযোগী বলে বর্ণনা করা হয়েছে। আর সেই মহাযোগী সম্পূর্ণভাবে উদাসীন, সম্পূর্ণ নির্লিপ্ত, সেই মহাযোগীর কাছে, তপস্বীর কাছে, যিনি মনু, যিনি ছিলেন সমস্ত মানব সমাজের নেতা, তিনি রাজাদেরও রাজা, সেই মনু তার কন্যা অর্থাৎ রাজকন্যাকে এক তপস্বীর কাছে সম্প্রদান করলেন। এইটি হচ্ছে বৈদিক সংস্কৃতি। বৈদিক সংস্কৃতি বা বৈদিক সভ্যতায় ধন সম্পদ বা জাগতিক বৈভবের মাধ্যমে মানুষের যোগ্যতার বিচার হয় না। এই বৈদিক সভ্যতায় মানুষের বিচার কি অনুসারে হয়? তার আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে। কে আধ্যাত্মিক বিষয়ে যিনি উন্নত তিনি শ্রেষ্ঠ। এই বৈদিক সমাজে তাই আমরা দেখতে পাই, এই সমাজ ব্যবস্থায় শ্রেষ্ঠ কারা? ব্রাহ্মণ। তারপরে কারা? তারপরে আছে ক্ষত্রিয় বা রাজা। সাধারণ অবস্থায় জাগতিক বিচারে সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? যারা রাজা বা নেতা, রাজনৈতিক নেতা, তারা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। আর তারপরে আছে বৈশ্য, যাদের কাছে টাকা পয়সা আছে, সেই বিচার করা হচ্ছে। যার যত বেশি টাকা সমাজে, সে তত বেশি প্রতিষ্ঠা লাভ করে। আর তারপরে শূদ্র, যারা অন্যের ওপর নির্ভর করে থাকে, তাদের স্বতন্ত্রভাবে জীবিকা নির্বাহ করার কোনো ক্ষমতা বা যোগ্যতা নেই। এটা কিন্তু জাগতিক বিচারে সঙ্গে এখানেই বৈদিক বা আধ্যাত্মিক সমাজ ব্যবস্থার পার্থক্য। জাগতিক বিচারে সব জড় জগতের পরিপ্রেক্ষিতে বিচার হয়, কিন্তু আধ্যাত্মিক মার্গে বিচার হয় কিসের অনুসারে? আধ্যাত্মিক বা পারমার্থিক বা আত্মিক উন্নতির মাপকাঠিতে। আধ্যাত্মিক বিষয়ে যারা যত উন্নত, তারাই তত শ্রেষ্ঠ সমাজ, সেই সমাজ ব্যবস্থায়। শ্রেষ্ঠ কারা? ব্রাহ্মণ। ব্রাহ্মণেরা কিভাবে জীবনযাপন করেন? ব্রাহ্মণেরা নির্লিপ্ত, উদাসীন। তারা ধন সম্পদের প্রতি তারা আগ্রহী নয়। তারা কিসের ব্যাপারে আগ্রহী? তারা আত্মার উন্নতি সাধনের বিষয়ে আগ্রহী। এবং তাদের কার্যটি কি? তারা সকলকে আধ্যাত্মিক মার্গে উন্নতি সাধন করতে অনুপ্রাণিত করে, সাহায্য করে। এটাই হচ্ছে ব্রাহ্মণের বৃত্তি। পঠন পাঠন
যজন, যাজন, দান, প্রতিগ্রহ। পঠন, ব্রাহ্মণেরা নিজেরা পাঠ করে। কি পাঠ করে? অধ্যয়ন, কি বিষয় অধ্যয়ন করে? পারমার্থিক বিষয় অধ্যয়ন করে। পাঠন, তারা শিক্ষাদান করেন। কি বিষয়ে শিক্ষাদান করেন? পারমার্থিক বিষয়ে শিক্ষাদান করেন। এইটি হচ্ছে ব্রাহ্মণের মুখ্য কর্তব্য। নিজেরা পড়াশোনা করেন, অধ্যয়ন, তাদের সমস্ত সময় তারা এই পারমার্থিক বিষয়ের অধ্যয়ন, পারমার্থিক বিষয়ের আলোচনা, পারমার্থিক বিষয়ের শিক্ষাতে তারা কালাতিপাত করেন। ক্ষত্রিয়রা কি করেন? তারা সমাজকে রক্ষা করেন। ব্রাহ্মণদের গুণ কি? ব্রাহ্মণদের প্রভাবটি কিসের? সত্যগুণের দ্বারা তারা প্রভাবিত। তার ফলে তাদের বুদ্ধিমত্তা, তাদের মেধা অত্যন্ত প্রবল। আর ক্ষত্রিয়দের প্রাধান্য কিসের? ক্ষত্রিয়রা রজগুণের দ্বারা প্রভাবিত, তাই তারা দৈহিক দিক দিয়ে অত্যন্ত শক্তিমান। ব্রাহ্মণেরা বুদ্ধিমত্তা, মেধা ইত্যাদির দ্বারা সেখানেই তাদের বল, আর ক্ষত্রিয়দের শরীরের বল। ব্রাহ্মণের বল বুদ্ধির বল, মেধার বল, আর ক্ষত্রিয়ের শৌর্য বীর্যের বল। আর সেই ক্ষত্রিয়রা কিরকম? ক্ষত্রিয়রা, সেই ক্ষত্রিয়দের যারা মধ্যে যারা নেতা, ক্ষত্রিয়রা সকলেই নেতা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটি বর্ণই নেতা। কিন্তু ব্রাহ্মণেরা হচ্ছে সবচেয়ে বড় নেতা, আর ক্ষত্রিয়রা তাদের অনুসরণ করছেন। যদিও তারা রাজা, আর ব্রাহ্মণেরা যদিও সম্পূর্ণভাবে নির্লিপ্ত বা নিঃস্ব। আপাত দৃষ্টিতে জড়জাগতিক বিচারে ব্রাহ্মণদের কাছে টাকা পয়সা নেই কিছু, সেরকম ব্রাহ্মণেরা ধনী নয়, ধনবান নয়। তারা থাকে কিরকম? তারা কোনো নির্জন স্থানে, একটা নদীর পাশে তারা একটা তপোবন তৈরি করে থাকে, সমাজের কোলাহল থেকে বহু দূরে। আর ক্ষত্রিয়রা তারা প্রাসাদে নানা রকম বিলাসিতার মাধ্যমে তারা জীবনযাপন করে। এটা ক্ষত্রিয়দের ধর্মই, এটা তাদের স্বাভাবিক প্রবণতা, বৃত্তি। আর ব্রাহ্মণেরও তাদের স্বাভাবিক বৃত্তি এটা। তারা সেটা চায় না, এই বড় বড় প্রাসাদে থাকা, নানা রকম বিলাসিতার মধ্যে থাকা, সেটা ব্রাহ্মণদের ইয়ে নয়। তারা পরিবেশ, প্রকৃতির মধ্যে একটা অত্যন্ত সুন্দর পরিবেশে তারা কালাতিপাত করে। সেটাই তাদের চাওয়া, সেটাই তারা চান, মন থেকেই তারা সেটা চান। নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে তাদের এইভাবে তারা নির্জন স্থানে, স্নিগ্ধ পরিবেশে, একটা সুন্দর শান্ত পরিবেশের মধ্যে তারা থাকেন। আর ক্ষত্রিয়রা কিন্তু তারা নানা রকম জাঁকজমক, বিলাসিতার মধ্যে থাকে। বৈশ্যদেরও জড়জাগতিক ভোগ বিলাসের স্পৃহা আছে, কিন্তু ক্ষত্রিয় আর বৈশ্যের মধ্যে পার্থক্য হচ্ছে যে ক্ষত্রিয়রা তাদের বলপূর্বক সবকিছু গ্রহণ করে। জয় শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব কি। ক্ষত্রিয়দের যেটা প্রয়োজন সেটা তারা বলপূর্বক গ্রহণ করে। যেমন ক্ষত্রিয়ের কোন রাজ্যের প্রতি তার লোভ হলো, বা রাজ্য লাভের জন্য তার আকাঙ্ক্ষা হলো, তখন সে ক্ষত্রিয় কি করবে? ক্ষত্রিয় গিয়ে সেই রাজার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে তার সেই রাজ্যটি গ্রহণ করবে, বলপূর্বক গ্রহণ করবে।
ক্ষত্রিয় কোনো রাজকন্যাকে পছন্দ হলো, ক্ষত্রিয় কি করবে? রাজকন্যাকে জোর করে অপহরণ করে নেবে। সেটা সমাজের বিধির অন্তর্গত। ক্ষত্রিয় যদি কোনো রাজকন্যাকে অপহরণ করে, সেটাতে কোনো আপত্তি নেই সমাজে। আর রাজকন্যাও কি করে? রাজকন্যাও স্বয়ংবরা, সেও ক্ষত্রিয় রাজকন্যাও বা ক্ষত্রিয় মেয়ে, সে নিজের পছন্দ মতো স্বামী পতিকে গ্রহণ করবে। কিন্তু বৈশ্য সেই কি করবে? সে টাকা পয়সা দিয়ে সবকিছু গ্রহণ করবে। বৈশ্যের যদি কোনো কিছু প্রয়োজন হয়, একটা বৈশ্য যদি কোনো জায়গা নিতে চায়, ক্ষত্রিয় সেই রাজ্যটা বলপূর্বক গ্রহণ করবে, বৈশ্য সেটা টাকা দিয়ে কিনবে, কিনে গ্রহণ করবে। এটি হচ্ছে বৈশ্য এবং ক্ষত্রিয়ের পার্থক্য। জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমান মহাপ্রভু সখী বৃন্দ কি জয়। আর শূদ্রদের না আছে ধনবল, না আছে বাহুবল, আর না আছে বুদ্ধির বল, মেধার বল। এখন মনু যদিও তিনি রাজা, আর তার মেয়ে হচ্ছে দেবহূতি রাজকন্যা, তিনি কি করলেন? তার মেয়েকে সম্প্রদান করলেন কাকে? কর্দম মুনির কাছে। কর্দম মুনি আপাত দৃষ্টিতে একজন সম্পূর্ণ নিঃস্ব, সহায় সম্বলহীন এক ব্যক্তি, যার না আছে থাকা অন্ন বস্ত্রের সংস্থান বলা যায়। সে থাকে কোথায়? একটা পর্ণকুটিরে, নদীর পাশে। সেখানে সকাল থেকে সারা দিন 24 ঘন্টা তিনি কি করেন? তিনি ধ্যানস্থ হয়ে অধ্যাত্ম বিষয়ে বা ভগবত চিন্তায় মগ্ন থাকেন। তার সঙ্গে তার কাছে তিনি তার কন্যাকে, মনু তার কন্যাকে সম্প্রদান করলেন। করে কি করলেন? তিনি তার মেয়েকে সেখানে রেখে তিনি চলে গেলেন। সম্প্রদান করলেন, বললেন যে আমার মেয়ের সঙ্গে তো আমার মেয়েকে তুমি তোমার কাছে সম্প্রদান করলাম, তুমি একে পত্নী রূপে গ্রহণ করো। কার নির্দেশে তিনি এই কাজটি করলেন? ব্রহ্মার নির্দেশে। কেন? ব্রহ্মা জানতেন যে মনু এবং কর্দম মুনি এবং মনুর দুহিতা দেবহূতির মাধ্যমে ভগবানের আবির্ভাব হবে। কপিল দেবের আবির্ভাব হবে। এই শ্লোকে সেই কথাই বলা হচ্ছে। মৈত্রেয় ঋষি বিদুরকে জিজ্ঞাসা করছেন, বিদুর মৈত্রেয় ঋষিকে জিজ্ঞাসা করছেন যে কি হলো সেই মহাযোগী কর্দম মুনি। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে যোগী আর মহাযোগীর মধ্যে পার্থক্য কি? যোগীর যোগ সিদ্ধি লাভ করার পরে অবস্থাটি হচ্ছে ভগবত ভক্তি। যিনি ভগবত ভক্তি অবলম্বন করেছেন তিনি যোগের স্তর অতিক্রম করে মহাযোগীর পদ প্রাপ্ত হয়েছেন। সেই মহাযোগী কে? মহাযোগী হচ্ছেন ভগবত ভক্ত। কর্দম মুনি ভগবত ভক্ত, মহাযোগী। কর্দম মুনিকে তাই সম্বোধন করা হয়েছে মহাযোগী বলে, আর দেবহূতিকে যোগ লক্ষণা, অর্থাৎ সমস্ত যোগ সিদ্ধি তিনি লাভ করেছেন। সেই যোগ সিদ্ধি, যোগের যে অষ্টসিদ্ধি, যোগের অষ্টাঙ্গ যোগের বর্ণনা করে প্রভুপাদ তাই বলছেন যে অষ্ট অঙ্গ, যোগের 8টি অঙ্গ কি কি? জাম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণ এবং সমাধি। এই যে সমাধি, এই সমাধি হচ্ছে যোগের চরম অবস্থা। সেই সমাধি স্তরে বা যোগের সেই চরম অবস্থায় কি লাভ হয়? ভগবত দর্শন হয়। যোগ, এই যে যোগের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কি?
বিশেষ করে প্রাণায়ামের পর থেকে যে আসছে, প্রাণায়াম পর্যন্ত দেহের মনের সংযম হচ্ছে, অর্থাৎ মন বহির্মুখী মনকে অন্তর্মুখী করা হচ্ছে। মনের কাজ হচ্ছে বহির্মুখী হওয়া। ধায়তে বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে। মন নিরন্তর বাইরের দিকে যাচ্ছে, বিষয়ের দিকে যাচ্ছে। কিন্তু যোগী কি করেন? তিনি সেই বহির্মুখী মনকে অন্তর্মুখী করেন। সেইটি হচ্ছে যোগের প্রক্রিয়া। যোগের যে অষ্টাঙ্গ যোগের যে পঞ্চম স্তর, সেটি প্রাণায়াম, প্রত্যাহার। প্রত্যাহার, ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় বিষয় থেকে সংবরণ করা হচ্ছে, প্রত্যাহার করা হচ্ছে। তখনই ধ্যান, তারপরেই আসছে ধ্যান। এবং ধ্যান যখন যথাযথভাবে নিয়ন্ত্রিত হয় বা ধ্যানে যখন পূর্ণতা লাভ হয়, তখন চিত্ত একাগ্রীভূত হয়ে ভগবানের ধারণায় নিমগ্ন হয়। এবং তারপরে যখন হৃদয়ের অন্তঃস্থলে ভগবানকে দর্শন হয়, সেইটি হচ্ছে যোগের চরম সিদ্ধি বা সমাধি। এখন ভগবানকে হৃদয়ে দর্শন যখন হয়, তখন স্বাভাবিক মনোভাব কি রকম হয়? স্বাভাবিক মনোবৃত্তি পরম আত্মাকে যখন আত্মা দর্শন করে, ক্ষুদ্র আত্মা, অনু আত্মা যখন পরম আত্মাকে দর্শন করে, তখন কি হয়? স্বাভাবিকভাবেই তার কাছে নিজেকে সমর্পণ হয়। সেই যে নিজেকে সমর্পণ, মহতের কাছে, পরম আত্মার কাছে, পরম ঈশ্বরের কাছে এই যে সমর্পণ, এই সমর্পণই হচ্ছে ভক্তির প্রথম সোপান। ভক্তির শুরু হচ্ছে এই শরণাগতি বা প্রপত্তি বা আত্মসমর্পণ। এই শরণাগতি হচ্ছে ভক্তির ভিত্তি। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। অথবা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। মহাপ্রভু এসেছেন কেন? এই শরণাগতি শিক্ষা দেওয়ার জন্য। আর যোগের সিদ্ধির পরে কি হচ্ছে? এই শরণাগতি হচ্ছে। ভগবানকে দর্শন করার পরে স্বাভাবিকভাবেই ভগবানের কাছে মাথা নিচু হয়ে যায়, নিজেকে তখন ভগবানের চরণে নিবেদন করা হয়, এবং সেইটি হচ্ছে ভক্তির শুরু। তো মহাযোগী, যিনি যোগ সিদ্ধি লাভ করে যোগের চরম অবস্থা প্রাপ্ত হয়ে তারও পরের যে অবস্থা সেটি লাভ করেছেন, তিনিই হচ্ছেন মহাযোগী। তিনি স্বভাবতই ভগবানের ভক্ত বা ভগবত ভক্তই হচ্ছেন মহাযোগী। এই সম্বন্ধে আরেকটি কথাও আমরা বিচার করতে পারি। ভগবদ গীতায় ৬ষ্ঠ অধ্যায়ে ভগবান যোগের পন্থা বর্ণনা করে চরমে তিনি কি বললেন? তিনি অর্জুনকে যোগী হতে বললেন। তপস্বিভ্য অধিক যোগী, জ্ঞানীভ্যশ্চ মতাধিক, কম্মিভ্যশ্চ অধিক যোগী, তস্মাৎ যোগী ভবার্জুন। যোগী হও অর্জুন। তারপরে তিনি কি বলছেন? যোগিনাম অপি সর্বেষাম মদ্গতেনান্তরাত্মনঃ শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততমো মতঃ। এই সমস্ত যোগীদের মধ্যে যিনি আমার শ্রদ্ধা সহকারে আমার প্রতি ভক্তি পরায়ণ হয়েছে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। যোগিনামপি সর্বেষাম মদ্গতেনান্তরাত্মনঃ। আমার প্রতি
যার অন্তরাত্মা, যার আত্মা আমার প্রতি উন্মুখ হয়েছে, আমার প্রতি ভক্তিপরায়ণ হয়ে শ্রদ্ধাবান ভজতে যোমান, শ্রদ্ধা সহকারে যে আমার ভজনা করে, অর্থাৎ যে আমার ভক্ত, তিনি হচ্ছেন সমে যুক্ত তম মতঃ। যুক্ত হওয়াটা হচ্ছে যোগের উদ্দেশ্য। যুক্ত, যুক্ততর, যুক্ততম। সেই যুক্ততমটিকে, যিনি ভগবানের ভক্ত, তিনি ভগবানের সঙ্গে সবচাইতে নিবিড় ভাবে, ঘনিষ্ঠভাবে যুক্ত। তো এইভাবে মহাযোগীর বর্ণনা, মহাযোগী রূপে কর্দম মুনিকে বর্ণনা করা হয়েছে। কর্দম মুনি যদি ভগবানের ভক্ত না হতেন, তাহলে ভগবান তার পুত্র রূপে আবির্ভূত হতেন না। সাধারণ যোগীর পুত্র রূপে ভগবান আবির্ভূত হন না। আর এই মহাযোগীর প্রভাবে কি হল? দেবাহুতিও যোগ সিদ্ধি লাভ করলেন। দেবাহুতি তার পতির সান্নিধ্যে পতিকে সেবা করার মাধ্যমে তিনি এই কৃপা লাভ করলেন, তিনিও যোগ সিদ্ধি লাভ করলেন। এই রকম মাতা পিতার গর্ভেই প্রকৃত সন্তান উৎপাদন হয়। এইভাবে এইরকম মাতার গর্ভে পিতার মাধ্যমে যথার্থ আদর্শ সন্তান উৎপাদন হয়। সেই দৃষ্টান্তটি আমরা এখানে পাচ্ছি। ভগবান কার গর্ভে আসেন? আদর্শ ভক্তের গর্ভে আসেন। কার মাধ্যমে আসেন? প্রকৃত ভক্তের মাধ্যমে আসেন। হরে কৃষ্ণ। আজকে আমি এখানেই শেষ করছি। আচ্ছা, বাসু ঘোষ সম্বন্ধে সংক্ষেপে একটু আমি বলে নিচ্ছি। ক্লাস 8:30 শেষ হওয়ার কথা, তাই না? নিতাই প্রভু। বাসু ঘোষ মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্ষদ। তারা 3 ভাই ছিলেন, বাসু ঘোষ, মাধব ঘোষ এবং গোবিন্দ ঘোষ। এরা 3 জনেই ছিলেন অত্যন্ত সুন্দর, অত্যন্ত নিপুণ সঙ্গীতজ্ঞ। তারা 3 জনেই ছিলেন মহা সঙ্গীতজ্ঞ। তারা বহু সঙ্গীত রচনা করেছিলেন এবং এরা যখন গান গাইতেন, কীর্তন করতেন, তখন নিত্যানন্দ প্রভু তাদের কীর্তনে নাচতেন। বাসু ঘোষ কীর্তন করতেন, গোবিন্দ ঘোষ এবং মাধব ঘোষ এদের কীর্তনে নিত্যানন্দ প্রভু নাচতেন। আর বাসু ঘোষ মহাপ্রভুর সম্বন্ধে, মহাপ্রভুর লীলা, বাল্যলীলা নিয়ে অনেক সুন্দর করেছেন। যেমন একটা মহাপ্রভু বাল্যলীলা বর্ণনা করছেন বাসু ঘোষ। শচির আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। বিশ্বম্ভর রায় অর্থাৎ চৈতন্য মহাপ্রভু, তিনি তার শৈশব লীলা কিভাবে বর্ণনা করছেন? যে শচির আঙ্গিনায় নাচে, নাচছে কে? বিশ্বম্ভর রায়। আর হাসি হাসি ফিরে ফিরে মায়ের লুকায়, মায়ের সঙ্গে লুকোচুরি খেলছে। আর কিরম ভাবে লুকোচুরি খেলছেন? বয়ানে বসন দিয়া বলে লুকাইনু, শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিনু। তার কাপড়টা দিয়ে তার মুখটা ঢেকে বলছে, মা আমি লুকিয়েছি। আর মা কি বলছেন? বিশ্বম্ভর আমি তোমাকে তো দেখতে পাচ্ছি না। তারপরে মায়েরও অঞ্চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে। মায়ের আঁচল ধরে তারপরে বিশ্বম্ভর খঞ্জন পাখির মতো নেচে নেচে চলছে। বাসুদেব ঘোষ কহে অপরূপ শোভা, শিশু রূপ দেখি হয় জগমন লোভা। এই অপরূপ সুন্দর দৃশ্য দর্শন করে এই অপূর্ব সুন্দর দৃশ্যটি সমস্ত জগতের মন হরণ করে নিয়েছে।
এরকম অনেক গান আছে, জয় জয় জগন্নাথ সচির নন্দন, অথবা গোড়া গুণ গাও শুনি, বহু পুণ্য ফলে সোপহু মিলিল প্রেম ও পরশমণি। অখিল জীবের এশোক সাগর, নয়ন নিমেষে শোষে, ওই প্রেমলেশ পরশ না পেলে পরাণ জুড়াবে কিসে। অরুণ নয়নে বরুণ আলয়, করুণায় নিরীক্ষণে, মধুর আলাপে আখরে আখরে, সুধা ধারা বরিশনে। অপূর্ব সুন্দর বর্ণনা মহাপ্রভু। আজকে আমরা দেখি বিকেলে যদি সম্ভব হয় সন্ধ্যাবেলা আমরা বাসু ঘোষের কিছু গান গাওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে, হরি হরি।